দীঘার সমুদ্র ছাড়া আর কি কি দেখার আছে, কিভাবে যাবেন, আর কি কি স্পট ঘুরবেন, কত কি খরচা হবে, সবই আপনাকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন, আপনার প্ল্যানিং করতে সহজ হবে। দীঘা যাওয়া, পার্কে ঘোরা, সমুদ্র স্নান আর মেলায় ঘোরা ঠিকঠাক প্ল্যানিং করে আসলে সবই সম্ভব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। আমরা গাড়ি নিয়েছি কারণ আমাদের সাথে ছোট বাচ্চা আছে। আপনারা চাইলে বাসে যেতে পারেন, ট্রেনেও যেতে পারেন। ট্রেনের ভাড়া 50 টাকা জেনারেলে, আর বাসের ভাড়া আমাদের এখান থেকে 250 টাকা। তো আমাদের ছোট বাচ্চা আছে বলে তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি থেকে। আমাদের বাড়ি থেকে 4 ঘন্টার মতো সময় লাগে দীঘায়। এখান থেকে 140 থেকে 45 কিলোমিটার রাস্তা। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, যাতে আমরা প্রায় চলে এসেছি দীঘায়। আর কিছুটা পথ গেলেই আমরা পৌঁছে যাব দীঘার গেট। এই রাস্তাটি নতুন তৈরি হচ্ছে, সমুদ্র ধার ধরে একদম দীঘার গেট পর্যন্ত। এটি রাস্তাটির নাম মেরিন ড্রাইভ। রাস্তাটি এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তো আমরা চলে এসেছি এখন নিউ দীঘার গেটে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দীঘার সমুদ্রের ধারে। তো আমাদের প্রথমেই কাজ হবে হোটেল খোঁজা, তারপর সমুদ্রের ধারের দিকে ঘুরতে যাওয়া। এখন বাজে প্রায় 10টা 20। আমরা হোটেলে ব্যাগপত্র রেখে চলে এলাম সমুদ্রের ধারে, সমুদ্রে চান করব বলে। তো আমরা আছি এখন, প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, লাখ লাখ মানুষের এখানে ভিড়। তো দীঘাটা খুবই ভালো জায়গা। এখন জোয়ারের টাইম, তাই বড় বড় ঢেউ আসছে। সবাই ধারের দিকেই দাঁড়িয়ে আছে, কেউ দূরে যাওয়ার চেষ্টা করছে না বড় বড় ঢেউয়ের কারণে। আমরা এখন সমুদ্রে নামবো না, দূর থেকেই আনন্দ নেব। এখনও আমাদের কোনো রকম খাওয়া দাওয়া হয়নি। তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে সে স্নান করবো সমুদ্রে। খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা আবার সমুদ্রের দিকে রওনা হয়েছি, সমুদ্রে নামবো বলে। চারিদিকে প্রচুর লোক দেখতে পাচ্ছ, সবাই সমুদ্রে নেমেছে স্নান করার জন্য। যে যা সে তার মতো আনন্দ নিচ্ছে সমুদ্রে। কেউ দূরে, কেউ পাড়ে দাঁড়িয়ে ঢেউয়ের মজা নিচ্ছে, সকলেই মিলে। কেউ বা ফটো তুলে আনন্দ নিচ্ছেন, কেউ বা বোটে চড়ে। এখন বড় বড় ঢেউ, সচরাচর দীঘাতে এরকম বড় বড় ঢেউ দেখা যায় না। আজকে বিশাল বড় বড় ঢেউ দীঘাতে। যাই হোক, 2-3 ঘন্টা সমুদ্রে কাটাবার পরে আমরা এখন চলে যাচ্ছি রুমের দিকে। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো যেসব সাইট সিনগুলো আছে দীঘার দেখার জন্য। এখানে বিচের মধ্যেও অনেক দোকানপত্র বসেছে, কেনাকাটা করছে সকলেই। আপনারা যদি জাহাজ বাড়ির সামনে রুম নেন, তো এখানে কম পয়সায় রুম পেয়ে যাবেন। আমরা রুম পেয়েছি 410 টাকা পার ডে। এখান থেকে ঢেউসাগর যেতে খুব সুখ। এটা ড্রাগন পার্ক, ওল্ড দীঘায় এটা অবস্থিত। আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে চলে এলাম ওল্ড দীঘায়। ড্রাগন পার্ক, এখানে কোনো টাকা পয়সা লাগে না, আপনারা ঢুকে যেতে পারেন।
আই লাভ দীঘা, এটা আছে ওল্ড দীঘাতে, নিউ দীঘাতে পাবেন না। আরও অনেক কিছুই দেখার আছে এই ওল্ড দীঘাতে। বিকালটা আপনার ওল্ড দীঘাতে ভালোই কেটে যাবে। তো এখান থেকে আমরা এখন অমরাবতী পার্কের দিকে যাব। এখানে জগন্নাথ ধাম মন্দির তৈরি হচ্ছে, এখনও সম্পূর্ণ তৈরি হয়নি। তো ওল্ড দীঘা থেকে অমরাবতী পার্কের দিকে যাওয়ার সময় দেখতে পাবেন। আমরা যেখানে রুম নিয়েছি ঠিক তার সামনে অমরাবতী পার্ক। তো আমরা আগে সিদ্ধান্ত করেছিলাম অমরাবতী পার্কে প্রবেশ করতে গেলে প্রত্যেকজন পিছু 10টি টাকা করে দিতে হচ্ছে। তো আমরা ঘুরে দেখার জন্য অমরাবতী পার্কে টিকিট কেটে নিলাম 10টি টাকা করে। এই রোপ, অমরাবতী পার্কে মেন আকর্ষণ হলো এই রোপ। রোপে করে ঘুরতে গেলে প্রত্যেকজন পিছু 100 টাকা করে টিকিট এখানে। তো আমরা সিদ্ধান্ত করলাম এই রোপে চড়ব। রোপে কেউ উঠতে চাইলো না, আমরা দুজনেই উঠে পড়লাম রোপে। ওদের নাকি এতে ভয় লাগে, তো সিদ্ধান্ত করলাম চলো আমরা দুজনেই উঠে পড়ি। তো আমার সাথে একটা ছোট বাচ্চা আর আমরা তিনজনে উঠে পড়লাম রোপের মধ্যে। এই অমরাবতী পার্কে ভেতরে এখনও পর্যন্ত মোট 110 টাকা খরচা হয়েছে, এখনও ঘোরা বাকি আছে। এখানে বোর্ড আছে, বোর্ডের মধ্যে চাপতে গেলে 4 জন বসবে, 400 টাকা লাগবে, 20 মিনিট ঘোরাবে। প্রায় এখানেও আপনি 1 থেকে 1.5 ঘন্টা এই পার্কে সময় কাটিয়ে ফেলতে পারেন। তো এখন আমরা এলাম ঢেউসাগর। ঢেউসাগরে প্রবেশ মূল্য 10 টাকা। ঢেউসাগরে আপনার সময় ভালোই কেটে যাবে, ছোট হোক বড় সকলেরই সময় কেটে যাবে খুব ভালোভাবে। এখানে আনন্দ লাগবে চারিদিকটা ঘুরতে। এখানে ছোটদের তো বিশেষ করে ভালো লাগবে, পার্কে অনেক কিছু ওদের জন্য আছে ব্যবস্থা। অনেকটা সময় কেটে গেল, প্রায় সন্ধে হয়ে এসেছে। সন্ধ্যের সময় ঢেউসাগরটা খুব ভালো লাগে, চারিদিকে আলোয় ঝকমক করে। এখন সন্ধে হয়ে এসছে প্রায়, আমরা রুমের দিকে রওনা হব, তারপর দীঘার বাজারের দিকে যাব। এখানে আপনি প্রচুর দোকান দেখতে পাবেন, চাইলে কেনাকাটা করতে পারেন, তবে জিনিসপত্র প্রচুর দাম। আমার মনে হয় এখানে বেশি কিছু না কেনাই ভালো। আমরা এখন তাজপুরের দিকে রওনা হয়েছি। এখন বাজে সকাল 10টা। রুম ছেড়ে দিয়ে আমরা তাজপুরের দিকে যাচ্ছি। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যাব বাড়ির দিকে। এটা তাজপুর ব্রিজ, এখানে আমরা হোল্ড করেছি। এখানে দুপুরে খাওয়া দাওয়া করার পরেই আমরা বাড়ির দিকে রওনা হব। এই ব্রিজটি মিনি গোয়া নামে পরিচিত। এটাই হলো তাজপুর ব্রিজ। এসো 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 করে আর এইদিকে যাসনি 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 এদিকে এসো।
না 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 Yeah.